This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বিজেপির পাখির চোখ কলকাতা উত্তর। আগামী 28 অথবা 29 তারিখে উত্তর কলকাতায় সভা করার কথা নরেন্দ্র মোদীর। তারই পাল্টা এবার মুখ্যমন্ত্রীকে সামনে রেখে সভার ভাবনা তৃণমূলের। 23 মে থেকে কলকাতা উত্তরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, 27 মে বেলেঘাটা থেকে মানিকতলায় পদযাত্রার পর সভাও করবেন মুখ্যমন্ত্রী। ভোটবঙ্গে ফের রাজ্যে অমিত শাহ। আজ রাজ্যে একাধিক সভা রয়েছে। কাথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী সমর্থনে সভা করবেন অমিত শাহ। এরপর ঘাটাল এবং পুরুলিয়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা রয়েছে তার। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটে জিতলে তবেই সন্দেশখালীতে যাবেন মুখ্যমন্ত্রী। বসিরহাটের সভা থেকে শর্ত দিলেন মুখ্যমন্ত্রী। বসিরহাটে হাজী নুরুল ইসলাম জিতলে আমার প্রথম ভিজিট হবে সন্দেশখালী, আমি আপনাদের দেখতে যাব। বসিরহাটের প্রচারে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জের শোকজের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের। 24 ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা তমলুকের বিজেপি প্রার্থীর। নির্দেশ মানলেও কমিশনের পর্যবেক্ষণে আপত্তি, চ্যালেঞ্জের ভাবনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন রাজভবনের 3 কর্মী। ওএসডি সহ 3 কর্মীরা হাজিরা দেন। প্রায় 3 ঘন্টা পর হেয়ার স্ট্রিট থানা থেকে বের হন তারা। প্রথমবার পুলিশ ডাকলেও হাজিরা এড়ানেরা। এরপর তাদের দ্বিতীয়বার ডাকে পুলিশ। মঙ্গলবার ব্যাংকশাল আদালতে আগাম জামিন মঞ্জুরের পর হেয়ার স্ট্রিট থানায় হাজিরা। যদি ইন্ডিয়া জোট জেতে তারপরে চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর নাম। 6ষ্ঠ দফার আগেই সাংবাদিক বৈঠকে মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। কংগ্রেসের নামে মিথ্যা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশে শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য প্রতিষ্ঠার শপথ নেবে ইন্ডিয়া জোট, আশাবাদী খাড়গে। ভোট দেননি কেন? কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ জয়ন্ত সিনহাকে শোকজ নোটিশ বিজেপির। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে মনীষ জয়সওয়ালকে প্রার্থী করার পর থেকেই সাংগঠনিক কাজ এবং নির্বাচনী প্রচার থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এমনকি ভোটও দেননি তিনি। দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার অভিযোগে এবার জয়ন্ত সিনহাকে শোকজ। দুদিনের মধ্যে জবাব তলব বিজেপির। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ। দিল্লি হাইকোর্টের ধৃত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রভাবশালী এবং তার বিরুদ্ধে দিল্লির আবগারি দুর্নীতি মামলার বিভিন্ন তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ রয়েছে, তাই জামিনের আবেদন খারিজ পর্যবেক্ষণ বিচারপতির। প্রয়াগরাজের পর এবার উত্তরপ্রদেশের আজমগড়। সপা প্রধান অখিলেশ যাদবের জনসভায় ধুন্ধুমার কাণ্ড। অখিলেশের উপস্থিতিতেই সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। একে অপরকে লক্ষ্য করে ইট এবং পাথর ছোড়ে। ভিড়ের মধ্যেই ভেঙে যায় স্টেজের সামনে থাকা ব্যারিকেড। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। আহত হয়েছেন একাধিক সপা প্রধান। আইপিএল অকশনে 24.75 কোটিতে মিচেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। শুরুর দিকে তার পারফরমেন্সে সমালোচনার ঝড় ওঠে। ভরসা রেখেছিলেন মেন্টর গৌতম গম্ভীর। হাই ভোল্টেজ কোয়ালিফায়ারে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা সেই মিচেল স্টার্ক। বাঁহাতি পেসার মিচেল স্টার্কের অনবদ্য বোলিং। ব্যাট হাতে অনবদ্য 2 আইয়ার ভেঙ্কটেশ এবং শ্রেয়াস। প্রথম সুযোগেই ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে কেকেআর। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।